নমস্কার বন্ধুরা, সমুদ্রের টানে আরও একবার দীঘায়। যা গরম পড়েছে, বাঁচার জন্য চলে গেলাম দীঘা। প্রথমেই শ্যামলী ট্রাভেলসে করে চলে গেলাম আমরা গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় অনেক কিছু দেখতে দেখতে গেলাম, প্রতিবারের মতো একই দৃশ্য উপভোগ করতে করতে গিয়ে নেমে পড়লাম হোটেলে। হোটেলটা ভারী সুন্দর ছিল, জানেন, কি সুন্দর একটা ঝাড়বাতি, আর কারুকার্যও ছিল অসাধারণ। ভালোই লাগলো, বড্ড কম টাকায় আমরা হোটেলটা পেয়ে গেছিলাম, তো ওই জন্য মনটা আরও এক্সট্রা খুশি। তো চেক ইন করে নেওয়ার পর একটু রুমগুলো ওরা আমাদের দেখিয়ে দিল। তো চলুন দেখে নিই। রুমটা ভারী সুন্দর ছিল, আর তার মাঝে উপরি পাওনা ছিল এই ছোট ছোট বাচ্চাদের। আহা, দেখুন কি কিউট! আমার তো খুব ভালো লাগে এদেরকে দেখতে। একটা সুইমিং পুলও ছিল, এটা অবশ্য ইনডোর। আমরা নামবো না, কারণ এটা একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো। যখন খুব ভিড় হয়, তো আউটডোর হলে একটু সানলাইট থাকলে জিনিসটা একটু পরিষ্কার থাকে। তো যাই হোক, রুমটাও দেখে নিলাম, একদম সব পরিপাটি করে রাখা, টিপটপ। বাথরুমটাও ভারী সুন্দর। তো চেক ইন করে নেওয়ার পর আমরা একটু ভাবলাম বিচটা দেখে আসি। ঢেউসাগর পার্কের কাছাকাছি ছিল হোটেলটা, তো শর্টকাট দিয়ে চলে গেলাম বিচে। ভারী মনোরম দৃশ্য, তবে রিমান সাইক্লোনের আসার জন্য ভিড় বড়ই কম ছিল, আর সেদিন ছিল ভোটও। তো সব মিলিয়েই বিচটা ফাঁকাই পেয়েছি, খুব একটা গিজগিজ করেনি। না হলে তো দীঘায় টেকা বড় দায়। এই দিকটা একটু নোংরা দেখলাম, তবে দীঘার যে মেন এন্ট্রান্স নিউ দীঘার, সেটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে মোটামুটি। আহা, কি মনোরম! যতবারই গেছি ততবারই যেন নতুন লাগে। এখানটায় আরও অনেক বেশি ঝাউ গাছ ছিল, জানেন, কিন্তু এখন সবই নষ্ট হয়ে গেছে। সেই কারণে একটু মন খারাপও হয়। ছোটোবেলার দীঘা যেটা ছিল, সেটা এখন আর দেখতে পাই না। ঢেউগুলোও ভারী সুন্দর লাগে, আর লোকজন কম থাকায় সমুদ্রটা একটু পরিষ্কারও লাগছিল। ঢেউটা উপভোগ করতে পারছিলাম চোখে দেখে। যদিও আমরা এবারে স্নান করতে নামিনি, ওই যে বললাম রিমান সাইক্লোনের সতর্কতা ছিল। তো তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম, এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আবার এসে গেছিলাম বিকেলবেলা ওল্ড দীঘায়। বিকেলবেলা কয়েকটা দোকানি টুকটাক পসরা সাজিয়ে বসেছিল, তো ফাঁকা থাকার কারণে ভালোই লাগছিল। বিচের ধারের হাওয়া, সাথে ফাঁকা বিচ, তার সাথে একটু ঝালমুড়ি, পাঁপড় ভাজা, একটু আধটু ঘোড়ার খুটখুট শব্দ, ভালোই লাগছিল সব মিলিয়ে। ওই যে দেখুন, কাউকে কিন্তু জলে নামতে দেয়নি পুলিশরা। এই বাচ্চাটি তার বাবা মার কাছে আবদার মেটাচ্ছে ছবি তোলার, দেখতেই পাচ্ছেন। ওই আর একজন রয়েছে, বাচ্চাদের খেলনা টেলনা কি সব বিক্রি করছে। এইসব ছোটোখাটো দৃশ্যগুলো আমার অবজার্ভ করতে খুব ভালো লাগে। আর অন্যদিকে এই পড়ন্ত সূর্যটা ভারী ভালো লাগছিল। সব মিলিয়ে বেশ একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরাও দুজন মিলে গোটা কতক ছবি, ভিডিও সবই ক্যাপচার করে রাখলাম। বাঙালির দীঘাপুরি দার্জিলিং মানে দীপুদার উপর একটা আলাদাই টান আছে। আজ এখান পর্যন্তই থাক। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।